আমরা কথায় কথায় উদাহরণ টানি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল হয়ে যাচ্ছে, এইটা সেইটা। আবার বিভিন্ন সময় আমরা বিভিন্ন দেশের এক্সাম্পলও টানি, হ্যাঁ, যে ইন্ডিয়ার চাইতে আমরা এগোয়ে আছি এদিক দিয়ে ওই দিক দিয়ে। কিন্তু 5Gর ক্ষেত্রে যদি আমরা আলাপ করতে চাই তাহলে কিন্তু আমাদের সবার মুখ একটু শুকনাই হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতে 5G চালু হয়েছে 2022 সালে, আজ থেকে 4 বছর আগে। এবং ইন্ডিয়াতে ধুমায়া মানুষ এখন 5G ইন্টারনেট ইউজ করতেছে, গ্রামে গঞ্জেও কিন্তু পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আর একটু অন্য দেশে যাই, শ্রীলঙ্কার কথা ধরেন। শ্রীলঙ্কা তো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটা দেশ। আমরা কয়েকদিন আগে তাদেরকে টাকা ধার দিলাম, সে টাকা অবশ্য তারা ফেরত দিয়ে দিছে। শ্রীলঙ্কায় 5G চালু হয়েছে কবে জানেন? 2018 সালে। ভাই, ঠিকই শুনতেছেন, আজ থেকে 7-8 বছর আগে তারা ট্রায়াল রান করছিল এবং 19-20 সালের দিকে পুরাদমে তারা 5G নেটওয়ার্ক ওপেন করে দিছে সবার জন্য। বাংলাদেশ, আমরা এখনো পর্যন্ত 5G দেখা পাইলাম না। 2021 সাল থেকে আমরা শুনতেছি এই যে চলে আসলো 5G আসলে এটা হবে ওইটা হবে, 5G আজকে থেকে চালু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত 5G দেখা আমরা ঠিক মতো পাইলাম না। আপাতত অবশ্য গুলশান, বনানী এই সমস্ত জায়গায় গিয়ে যদি আপনি ফোনটা একটু উঁচু করে ধরেন, দেখবেন যে 5G সিগন্যাল চলে আসছে। পকেটে রাখবেন ফোন, 5G গায়েব হয়ে গেছে, 4G পায় না ঠিক মতো। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এখন এই 5G নিয়ে অনেক জল্পনা কল্পনা কিন্তু চলছে সবার মধ্যে। আমরা ভাবছি যে 5G মূলত আমাদেরকে ভাবানো হয়েছে যে 5G চালু হইলে এটা হবে ওইটা হবে। মূলত কি হবে, এই 5Gটা আসলে কি, এর লাভ কি, ক্ষতি কি, এইগুলো গভীরে গিয়ে কখনো খুব একটা আলাপ করা হয় না। আজকে সেই আলাপটাই আমরা করব। 5G জিনিসটা কি আপনাদেরকে আমরা বুঝাবো আজকে, এবং 5G যদি চালু হয় আমাদের কি উপকার হবে। আমার গ্রামের সেই চাচি, এই এক্সাম্পলটা এদেরকে প্রায় দেই, আমাকে একবার জিজ্ঞেস করছিল 5G এগুলো যখন শুনতেছে চারিদিকে, আমার জিজ্ঞেস করছে, বাবা 5G চালু হলে কি চালের দাম কমবে? চালের দাম কমুক বা না কমুক, আরো অনেক জিনিসের দাম কমে যাবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, এইটা হবে ওইটা হবে, কিন্তু কি হবে না, এই আলাপটা করা জরুরি। চলেন আমরা আজকে 5G নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ করি। আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা, যে কাহিনীটা আসলে কোথায়, গড়মিলটা কোথায়। আমাদের দেশে 5G তো অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে, বিভিন্ন অপারেটর 5G ব্যান্ডউইথ কিন্তু ওপেন করে দিয়েছে, কিন্তু সব জায়গায় এখনো 5G পাওয়া যায় না। মিরপুর স্টেডিয়ামের অপোজিটে গেলে বেশ ভালো 5G নেটওয়ার্ক পাওয়া যায়। 2 নম্বর থেকে যখন আপনি 10 নম্বরের দিকে আসবেন মিরপুর, 5G গায়েব হয়ে গেছে। এই হচ্ছে 5Gর বাংলাদেশে অবস্থা। চলেন তাহলে শুরু করি। আমাদের আজকের ভিডিও দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। অবশ্য 5G পাস করতে পারলো না আইজো। 5G হচ্ছে মোবাইল যোগাযোগ প্রযুক্তির 5ম প্রজন্ম। আমরা 2G-তে ছিলাম কোনো একটা সময়, 3G অনেক হই হুল্লোড় করে আমাদের দেশে আসলো, আমার মনে আছে সেসব দিনের কথা। 4G নিয়ে তো ভালোই মাতামাতি হলো, এখন চলে এসেছে 5G। অবশ্য 6G নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ওইটা আরেক আলাপ। এখন এই 5G জিনিসটা আসলে কি? এইটা 4Gর পরবর্তী একটা সংস্করণ, যা আরো বেশি স্পিড, কম ল্যাটেন্সি, বেশি ক্যাপাসিটি এবং উন্নত রিলায়েবিলিটি প্রোভাইড করে। যদি সহজ করে বলি, 5G হচ্ছে এমন একটা ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি যা মোবাইল ফোন, কম্পিউটার, আইওটি ডিভাইস এবং অন্যান্য স্মার্ট ডিভাইসকে খুব দ্রুত ইন্টারনেটের সঙ্গে যুক্ত করতে পারে। ভাই, এক্সাম্পল দিতে হবে, কিন্তু আমি একটা রং এক্সাম্পল দিচ্ছি, কিছু মনে করেন না, বোঝার সুবিধার্থে। হ্যাঁ, কারণ আমাদের দেশের অনেক মানুষই এখনো ইন্টারনেট বলতেই বোঝে হচ্ছে ফেসবুক, কেউ কেউ ইউটিউব, কিন্তু ইন্টারনেট যে কি জিনিস এটা অনেক মানুষ ঠিক মতো বোঝেই না। সো আমরা 5G আর 4Gর এই পার্থক্যটা বোঝার জন্য আপনাদেরকে মুভি ডাউনলোডের একটা এক্সাম্পল দেবো। ভাই, মুভি ডাউনলোড স্পিড এটা না বললে আবার অনেকে বোঝে না ঠিক মতো। ধরেন 4Gতে একটা মুভি ডাউনলোড করতে আপনার 10 মিনিট সময় লাগলো। 5G টেকনোলজি যদি চালু হয়ে যায় এবং ঠিকঠাক মতো নেটওয়ার্ক আপনি পান, তাহলে ওই একই মুভি আপনি 10 বা 15 সেকেন্ডে নামাই ফেলতে পারবেন। কি আনন্দের একটা ব্যাপার! আমরা মুভি এখন অনেক দ্রুত নামাবো, কিন্তু দেখবো কখন সেটা অবশ্য অন্য হিসাব। বাট এই 5G টেকনোলজিটা মূলত মুভি ডাউনলোডের মধ্যে সীমাবদ্ধ না। এইটা মানুষের জীবনযাত্রার অনেক ব্যাপক একটা, বলা যায় যে হিউজ একটা লিপ, একটা জাম্প এনে দিতে পারে এবং
অনেক দেশে দিয়েছে। ধরেন ঢাকা শহর থেকে আপনি রওনা হয়েছেন একটা গাড়ি নিয়ে, হ্যাঁ, এখন আপনার গ্রামের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা ছিল খুবই সরু এবং সেখানে একটা গাড়ি চালানো অনেক কষ্টকর হতো, সেইখানে হঠাৎ করে আপনি দেখলেন যে 20 লেনের রাস্তা হয়ে গেছে। এখন চিন্তা করে দেখেন, সরু রাস্তা দিয়ে যেখানে একটা গাড়ি ঠিকমতো চলাচল করতে পারে না, সামনে দিয়ে আরেকটা গাড়ি আসলে অনেক কষ্ট হয় আর কি ক্রস করতে, সেখানে যদি 20 লেনের রাস্তা হয়ে যায়, হাজার হাজার লাখ লাখ গাড়ি চলতে পারবে কোনো জ্যাম ছাড়া, দ্রুত গতিতে চলতে পারবে এবং অনেক ক্ষমতা নিয়ে কিন্তু চলতে পারবে। এইটাই হচ্ছে 5G। সো গাড়ির মতো করে ডেটা জিনিসটা আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আগের মতো এখন আর জ্যাম হচ্ছে না রাস্তায়, বড় রাস্তা, এবং অনেক বেশি পরিমাণে ডেটা এখন পাস হতে পারতেছে সেই একই জায়গা দিয়ে। সো ল্যাটেন্সি অনেক কমে যায় ডেটার, এবং ডেটার ক্ষমতাও বাড়ে, ডেটার যে ব্যান্ডউইথের পরিমাণ সেটাও বাড়ে। সো আগের চাইতে অনেক দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা যায়। আচ্ছা, আমরা বুঝলাম যে অনেক দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা যায়, লাভ কি তাতে? চালের দাম কি কমবে? না, অনেক দ্রুত গতিতে আপনি ডাউনলোড এবং আপলোড করতে পারবেন। এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস। 5Gর আর একটা বড় সুবিধা হচ্ছে ল্যাটেন্সি। এই ল্যাটেন্সি জিনিসটা কি সেটার একটা এক্সাম্পল, আমি একটা রং এক্সাম্পল দিব বোঝার সুবিধার্থে আর কি। আমরা যারা গেমিং করি আর কি, হ্যাঁ, খেয়াল করে দেখবেন আপনি সামনের দিকে এগোচ্ছেন, কিন্তু সার্ভার হয়েই তো ওই ডেটাটা আপনার ফোনে আসে। হ্যাঁ, আপনি গুলি করলেন, সেই গুলিটা যখন সামনে শত্রুর গায়ে লাগবে তার আগে শত্রু চলে গেল আর কি। হ্যাঁ, এই সমস্যাটা কেন হয়? সমস্যাটা হয় আপনি যে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড, আপনার যে ডেটা, আপনার যে মুভমেন্ট, ওইটা সার্ভার হয়ে ফিরে আসতে আসতে মাঝখানে একটা সময় পার হয়। এই কারণে দেখবেন যে খেলতেছে আপনার প্রতিপক্ষ, সে যদি 5G নেটওয়ার্কে থাকে, আপনি যদি 4G নেটওয়ার্কে থাকেন, তাহলে কিন্তু আপনি তাকে মারতে পারবেন না, আপনি ধরতে পারবেন না, আপনার থেকে এগিয়ে যাবে সে। যদি আপনার ল্যাটেন্সি কম থাকে, তখন কিন্তু এই সার্ভার থেকে ডেটাটা ট্রান্সফার হয়ে আপনার ফোনে আসা পর্যন্ত মাঝখানে খুবই কম সময় নেবে আর কি। এই কারণে আপনি একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পাবেন। এই জিনিসটার প্র্যাকটিক্যাল ইউজ কেস আছে, আমি আলাপ করবো সেটা নিয়ে। আজকাল ফুল এইচডি কিন্তু মানে পুরাতন হয়ে গিয়েছে। 4K তে এখন লাইভ স্ট্রিম করে অনেকে, যেহেতু এখন অনলাইনের যুগ, এখন সবকিছু ডিজিটালি হয়। সো 5G যদি একবার চালু হয়, তাহলে কিন্তু 4K দূর কি বাদ, 8K তেও আপনি স্ট্রিমিং করতে পারবেন স্মুথলি, এবং যারা গেমার রয়েছেন তারা দারুণ এক্সপেরিয়েন্স পাবেন, যেটা 4G তে কখনোই সম্ভব না। এবং ভিডিও কলিং তো এখন আমাদের জীবনযাত্রার একটা অংশ হয়ে গিয়েছে। আমরা প্রতিদিন কারো না কারোর সাথে ভিডিও কল করি আর কি, ইন অ্যান এভারেজ। এবং 5G যদি চালু হয়ে যায় অন দ্য গো, ওয়াইফাই ছাড়া আর কি, রাস্তায় বা এমন একটা জায়গায় যেখানে আপনি মোবাইল ইন্টারনেটের মধ্যে আছেন এবং আপনার কাজ করতে হচ্ছে মোবাইল ইন্টারনেট দিয়ে, তখন আপনি আরো অনেক অনেক সুবিধা পাবেন। ভিডিও কল হবে আগের চাইতে আরো অনেক স্মুথ। ভাই, আলাপ সামনের দিকে নেওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনার ফোন 4G হোক বা 5G হোক, যাই হোক না কেন, আপনার ফোনের চার্জারটা যদি ঠিকঠাক না হয় ভাই, নষ্ট হয়ে যেতে পারে খুব দ্রুত। অনেকেই ভুক্তভোগী, এবং ভালো চার্জারের পরামর্শ আমাদের কাছে আপনারা চান, আবার একটু টাকাও কম খরচ করতে চান। সো তাদের জন্য দারুণ সলিউশন হচ্ছে QCY এর চার্জারগুলো। আমাদের দেশে নতুন এসেছে, 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে, এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু নামি দামি অনেক ব্র্যান্ডের চাইতে খুব একটা খারাপ না, কাছাকাছি বলা যায়, বাট দাম অনেক কম, ওয়ারেন্টি রয়েছে অফিসিয়ালি। সো যারা চার্জার কিনবেন মনস্থির করেছেন, তারা একবার QCY চার্জার ব্যবহার করে দেখতে পারেন। আমরা আমাদের স্টুডিওতে অনেক কাজে QCY চার্জার ইউজ করতেছি, অ্যান্ড উই আর হ্যাপি। স্মার্ট জীবনযাত্রা আগের চাইতে আরো অনেক সুবিধা হবে। ধরেন আপনার বাসায় স্মার্ট ডিভাইসেস আছে, IoT ডিভাইসগুলো, আপনি এসি অন করতে চান, ফোন থেকে অন অফ করতে চান, কন্ট্রোল করতে চান, অনেক সুইচ আছে আপনি অন অফ করতে চান। এই সমস্ত ডিভাইস কিন্তু খেয়াল করে দেখবেন যে 4G টেকনোলজিতে একটু সময় লাগে, মানে বাটনে প্রেস করার পরে ওই বাতি অফ হইতে হইতে 1 সেকেন্ড, মাঝে মাঝে 1.5 সেকেন্ড সময় লাগে। 5G যদি হয়, তাহলে যেহেতু ল্যাটেন্সি অনেক কম, এই কাজগুলো অনেক দ্রুত গতিতে হবে, একদম রিয়েল টাইমের কাছাকাছি হবে। বড় পরিবর্তনটা হবে অটোমেশনে এবং রোবোটিক্সে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, সিঙ্গাপুরে বসে আছে একজন ডক্টর, সে অপারেশন করবে বাংলাদেশেরই কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের একজন রোগীর অপারেশন সে ওখানে বসে করতেছে। 4G হলে কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না, কারণ 4Gর ল্যাটেন্সি তো অনেক অনেক বেশি। 5Gতে যেহেতু ল্যাটেন্সি অনেক কম, সেটা অনেক দূরে বসেও রিয়েল টাইমে অপারেশন করার উপযুক্ত করে তোলে এই প্রযুক্তিটাকে। এবং এটা কিন্তু এখন আর গল্প না, এটা বাস্তব। চায়নায় অনেক অনেক ডক্টর আছে যারা রিমোটলি চায়নার অন্য কোনো প্রদেশের রোগীর অপারেশন করতেছে, শহরে বসে গ্রামের একটা রোগীর অপারেশন করতেছে, সেখানে যাওয়া লাগতেছে না। অনেক সময় হয় কি, এখন আপনি বলতে পারেন যে গেলে সমস্যা কি? ভাই,
অনেক সময় অনেক রোগীর অবস্থা এত জটিল হয়ে যায় যে ওই সময়টা পাওয়া যায় না। যদি ইনস্ট্যান্টলি অন্য জায়গায় বসে এই জটিল অপারেশন করা যায় তাহলে অনেক জীবন বেঁচে যাচ্ছে না। আর একটা জিনিস অনেক অনেক ব্যাপক পরিবর্তন হবে, অলরেডি হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি মাঝখানে চায়না গিয়েছিলাম এবং সেখানে ড্রাইভারলেস সেলফ ড্রাইভিং কার আমি উঠে আসছি ভাই। গাড়ি চলতেছে, কোনো ড্রাইভার নাই, স্টিয়ারিং হুইল কিন্তু একা একা ঘুরতেছে, একা একা ব্রেক দিচ্ছে, ইন্ডিকেটর দিচ্ছে, সব সে করতেছে ড্রাইভার ছাড়া। এই জিনিসটা 5G ছাড়া আপনি চিন্তাও করতে পারবেন না। সো পৃথিবীর অনেক দেশই কিন্তু এখন এই সেলফ ড্রাইভিং কার নিয়ে কাজ করতেছে। কেউ কেউ চালু করে দিচ্ছে, যেমন আমেরিকা চালু হয়েছে, চায়নায় অনেক আগে চালু হয়েছে, অনেকগুলো শহর এখন এক্সপ্যান্ড করতেছে তাদের এই অপারেশন, যেটা সম্পূর্ণ এই 5G টেকনোলজির মাধ্যমে সম্ভব হয়েছে। যদিও থিওরিটিক্যাল ল্যাবরেটরি কন্ডিশনে 5G সর্বোচ্চ গতি 20 Gbps পর্যন্ত হতে পারে, যেটা 4Gর প্রায় 100 গুণ বেশি। বাট প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমরা এত বেশি স্পিড পাই না, যেটা প্র্যাকটিক্যালি পাওয়াও সম্ভব না। আমাদের দেশের কনজিউমার বেঞ্চমার্ক অনুযায়ী 5Gর যে স্পিড আমরা এখন পাচ্ছি নির্দিষ্ট কিছু জায়গায়, সেটা 4Gর তুলনায় 5 থেকে 10 গুণ ম্যাক্সিমাম। আমি প্র্যাকটিক্যাল লাইফেই এক্সপিরিয়েন্স করেছি, যেখানে যেখানে 5G আছে আমি সেখানে গিয়ে টেস্ট করেছি। এর থেকে বেশি কিন্তু এখন পাওয়া যায় না। সো এমনিতে তো 5G নেটওয়ার্ক আমাদের দেশে খুবই সীমিত কিছু জায়গায় পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও সেটা আসলে 4Gর চাইতে যে অনেক বেশি কিছু, সেটা প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয় নাই। কোনো কোনো এক্সপার্ট বলতেছে যে আমাদের দেশে যে 5Gটা চালু হয়েছে এটা মূলত 5G না, এটা হচ্ছে 4Gর একটা আপগ্রেডেড ভার্সন। আমি জানি না এটার সত্যতা কতটুকু, যারা এক্সপার্ট আছেন তারাই মূলত ব্যাখ্যা দিতে পারবেন। বাট প্রশ্ন হচ্ছে আমরা আসলে 5G কবে পাবো এবং কবে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে? বাই দ্য ওয়ে, 5Gর অ্যাকচুয়াল স্পিড কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেমন ধরেন নেটওয়ার্ক কভারেজ, স্পেকট্রাম অ্যাভেলেবিলিটি, নেটওয়ার্ক কনজেশন, ডিভাইস ক্যাপাবিলিটি এবং সিগন্যালের কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। 5Gটা আমার কাছে যেটা মনে হয় এটা একটা টোটাল ইকোসিস্টেমের ব্যাপার। এমন নয় যে 4G টাওয়ারটা চেঞ্জ করে ওখানে 5G টাওয়ার বসাই দিলাম হয়ে গেল, না ভাই। 5Gর যে BTS গুলা খুবই কমপ্লেক্স এবং এটা অনেক ঘন ঘন বসাতে হয়। BTS গুলো, যেটা মোবাইলের টাওয়ার আমরা যেটাকে বলি, ওটা কিন্তু অনেক দূরে থাকলেও অনেক মানুষকে কাভার করতে পারে। 5G কিন্তু ওই রকম না। 5G খুব ঘন ঘন অনেক কনজেস্টেড এরিয়াতে অনেক বেশি বেশি 5G ট্রান্সমিটার বসাতে হয়। এটা অনেক ব্যয়বহুল এবং একটা কোম্পানি কেন এত ইনভেস্ট করবে যদি তার রিটার্ন না আসে? আপনি কি গ্রামের মধ্যে একটা KFC শোরুম দিবেন? ওখানে কি কেউ খাইতে আসবে? যেখানে মানুষ 2 টাকা বা 5 টাকার ঝালমুড়ি খাইতে অভ্যস্ত, সেখানে KFCর বা বার্গার কিং এর শোরুম দিলে তো চলবে না ভাই। সো আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, এইখানে 5Gর ব্যাপার কিছুটা এরকম হয়ে গেছে। 5G না পাওয়ার পেছনে আমার কাছে অন্যতম একটা কারণ কাছাকাছি এরকমই মনে হয়েছে আর কি, যে এখানে আসলে আর্থসামাজিক যে উন্নয়ন এবং টোটাল ইকোসিস্টেমের যে আপগ্রেড সেইটা হয় নাই। আমরা 5G চাচ্ছি, 5G দিবেটাকে? 5Gর যে মেনটেন্স কস্ট এবং এইটা যত উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেবাটা প্রদান করতে হয়, সেইটার জন্য বাংলাদেশ আমার মনে হয় না যে এখনো রেডি। কারণ যে দেশে ম্যানহোলের ঢাকনা পর্যন্ত নিয়ে চুরি করে বিক্রি করে দেয় ভাই, সেই দেশে আপনি 5G দিয়ে আসলে কি করবেন সেটা অবশ্য একটা বিতর্কের বিষয়। এনিওয়ে, 5Gর যে কোর ইউসেজ সেগুলো নিয়ে তো অলরেডি আলাপ করলাম আমরা। 5G সুবিধা আমরা তখনই পাবো যখন আমাদের বাংলাদেশটা ওই এনভায়রনমেন্টে সামনে এগিয়ে যাবে। ধরেন আপনি টাই পরছেন, কোট পরছেন, নিচে পরছেন লুঙ্গি, হলো না তো ব্যাপারটা আর কি। সো 5G আমার মনে হয়, আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে মজা করে বলতেছি, সো 5Gর জন্য এখন এত বেশি লাফালাফি করে খুব একটা লাভ নাই। আর যেহেতু 5G আমাদের দেশে এখনো ঠিকমতো চালুই হয় নাই, ইনফ্যাক্ট ভাই বলেন তো 4G নেটওয়ার্কে কি ঠিকমতো আপনারা পান? আমি তো পাই না ভাই, এবং আমি কারোর কাছে এরকম শুনি নাই যে সে 4G ইন্টারনেট একদম ঠিকঠাক মতো পাচ্ছে 100%, এরকম আমাদের দেশে এখনো হয় নাই। সো যে দেশে 4G ঠিক মতো পায় না সেই দেশে 5G দিয়ে আপনি করবেনটা কি ভাই? আর এই কোম্পানিগুলো এই দেশের মানুষে 5G নেটওয়ার্ক কেন দিবে, কিভাবে দিবে, এইটা আজও একটা রহস্য। সো আমি জানি না 5G বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে কবে অ্যাভেলেবেল হবে এবং কবে রিয়েল লাইফে 5Gর অ্যাকচুয়াল সুবিধাটা আমরা পাবো। 5G নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, এবং যদি কোনো কোশ্চেন থাকে 5G নিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না, আমরা চেষ্টা করব সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট 5G গতিতে।